আজকে আমরা বিভূতিভূষণ অভয়ারণ্য যাচ্ছি। এখান থেকে প্রায় 90 কিলোমিটার, 90 কিলোমিটার, আড়াই থেকে 3 ঘন্টার মতো লাগে। বনগা পাশে অনেকদিন বাদে খুব ঠান্ডা লাগছে, শীতের সকালে বেরিয়ে পড়লাম আমরা আবার নতুন ব্লগ নিয়ে। তো চলতে চলতে আমরা আমাদের বর্ণনাগুলো দিচ্ছি। আর বেশ ভালোই লাগছে, অনেকদিন পর বেরোচ্ছি সকালবেলা। দেখা যাক কীরকম জায়গাটা, কীরকম, যতটা ইনফরমেশন পারবো আমরা দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, ক্যামেরার সামনে একটু কেমন লাগে কথা বলতে। ঠিক আছে, সো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দিন বাদে আমরা আমাদের ব্লগ নিয়ে। মাঝে কিছু প্রবলেমের জন্য আমরা ব্লগ করতে পারিনি। আর যাই হোক, ভালোই লাগছে। শীতে প্রথম একটা ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন। তো সকাল সকাল বেরোতে মানে ঘুম থেকে উঠে বেসিক্যালি খুবই কষ্ট হচ্ছিল। একবার ঘুম থেকে ওঠার পর বেশ এখন আর ফ্রেশ লাগছে আর খুব ভালো লাগছে। অনেকদিন বাদে ব্লগ করছি তো বেশ একটু অন্যরকম লাগছে। আমরা কল্যাণী রোড হয়ে এসে কাছড়াপাড়া দিয়ে ঢুকে ওখান দিয়ে মোটামুটি 12 কিলোমিটার মতন আমরা একটা রাস্তা দিয়ে গিয়ে তারপরে NH-12 ধরলাম। NH-12 দিয়ে রাস্তাটা ভালোই আছে, রাস্তা ভালো। আপাতত এখনো পর্যন্ত রাস্তা ভালো পেলাম। এখনো আমাদের প্রায় 35 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কীরকম রাস্তা, বাট রাস্তা ভালোই আছে মোটামুটি। ওয়েদারটাও খুব সুন্দর আছে, অনেকদিন পর ব্লগ করার একটা ভালোই মজা লাগছে। আর পিকনিক একটা ব্যাপার লাগছে, মনে হচ্ছে কমলা লেবু সাথে এগুলো নিয়ে আসা। কমলা লেবু আনতে পারতাম, একটা ভুল আছে, পেপার আনিনি। পেপার আনলে পেপার নিয়ে বসে কমলা লেবুটা আনতে পারতাম, নিয়ে আসলে বেশ একটা পিকনিক ব্যাপার হতো। কমলা লেবুটা আনতে পারতাম, ভালো লাগতো। আমরা মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা চা বিস্কুট খেয়েছি, তারপর আবার রওনা দিয়েছি। এখন আমাদের একটু খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন মোটামুটি বাজে হচ্ছে 8:10 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখানে বলছি পুরি ছোলার ডাল আছে, পাওয়া যাবে। তো এখানে ভালো টয়লেটের ব্যবস্থা আছে। তো আমরা ফ্রেশ হয়ে এখন আমরা বাইরেটা একবার দেখিয়ে দেবো। আমরা যাওয়ার সময় বাইরেটা একবার দেখিয়ে দেবো, নামটা কি দেখে দেবো, বলে দেবো। এখন তো ভুলে গেছি, দেখিনি বোধহয়। ভালো, জায়গাটা ভালো। আমাদের খাবার এসে গেছে, লুচি ছোলার ডাল। একজন তো আর পাচ্ছে না কন্ট্রোল করতে, খাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এবার দেখো, এ হচ্ছে পুরো চারদিকে ফুলের বাগান, সর্ষে ক্ষেত রয়েছে। এটা অসাধারণ জায়গা, পুরো দূরে সর্ষে ক্ষেত, মানে ব্যাপক লাগছে বেশ। আমি অনেক দূরে এসে গেছি, আমার বর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি রিস্ক নিয়েই চলে এসেছি, যদি কেউ কিছু বলে তাহলে পালিয়ে চলে যাবো। সো আমরা এসে গেছি। আমাদের এই ব্রিজটা ক্রস করতে হচ্ছে বাইক নিয়ে, আগে আছে, খুবই রিস্কি, জোনটা খুবই রিস্কি আছে। সামনে এই যে নিয়ে যাচ্ছে, আমি
পাশ দিয়ে ধরে ধরে যাই। এটা কি নর্মদা নদী? হ্যাঁ, এটা কি নর্মদা নদী? ভাঙবে না তো? ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ একটা মানে ভিউ, অসাধারণ। মানে বিভৎস একটা, কি বলবো, বিভৎস ভিউ, কি বলবো, জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। যাই হোক, আমি তাড়াতাড়ি বেশি কথা না বলে আমি পার হয়ে যাই, কারণ আমি সাঁতার জানি না। বাই চান্স পড়লে গেছি, তার মধ্যেই ঠান্ডা। ঢুকলাম, জাস্ট এন্ট্রি করলাম বিভূতিভূষণ ফরেস্ট। এই হচ্ছে বিভূতিভূষণ ফরেস্ট, পুরো ঘন জঙ্গল একদম। একদিনের ট্যুরের জন্য একদম আইডিয়াল প্লেস। শীত আসছে, ব্যাপক লাগছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে বললে ওরা করে রেখে দেয়, খাবারের ব্যবস্থা রয়েছে, গাড়ি রাখার জায়গা রয়েছে, টয়লেট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে 300-র ওপর হরিণ রয়েছে। আমরা এখন বিভূতিভূষণ ফরেস্টে আছি। খুব সুন্দর জায়গা, ভালো জঙ্গল, ঘুরে মজা লাগছে। আর আমি এখনো পর্যন্ত কোনো হরিণ দেখতে পাইনি, তবে শুরু করেছি। হরিণ না দেখতে পাই, বাট মানে জঙ্গলটা বেশ ভয়ের ভয় আছে, মানে ভালো লাগে, ভালো লাগে। সামনে নীলকুঠি আছে, যদি কেউ চায় তো এক রাত নীলকুঠিতেও থেকে আসতে পারবে। নীলকুঠি হচ্ছে একটা হন্টেড প্লেস, আর এখানে গেস্ট রুম আছে, থাকার ভালো ব্যবস্থা আছে, যারা থাকতে চায় থাকতে পারবে। হন্টেড, এক্ষুনি ভূত চলে আসলে সবার আগে গাড়ি আমি ভূতের গায়ে উঠে পড়বো, আমার চিল্লানি রেখে ভূত অজ্ঞান হয়ে যাবে। ব্যাপারটা ভূত না, মেনলি হচ্ছে এখানে সাপ খোপের সমস্যা খুব, মানে না না, শীত পড়ে গেছে, এখন সাপ ফাপ থাকবে না। ভুলবার ভয় দেখাচ্ছ কেন তুমি? একটা অজগর যদি তুমি চুপ করো তো, ব্যাঙের মাথা আমার, আমি চলে যাবো কিন্তু এক্ষুনি দৌড় দেবো। বলবো বাবা আমি যাবো না, এই লোকটা যত রাজ্যে জঙ্গলেই নিয়ে আসবে আমাকে। ও আরেকটা কথা বলা হয়নি, আমি একটা জিনিস শুনলাম, এটা হচ্ছে কিন্তু প্রেমিকা বিন্দুদের জন্য হেভি আইডিয়াল প্লেস, মানে ভালো প্রেম করার জায়গা। হ্যাঁ, যারা যদি নিরিবিলিতে মনের কথা বলার জন্য জায়গা পাচ্ছে না, তারা এই জায়গাটা আসতেই পারে। খুব সুন্দর নাকি, আমি শুনেছি। আমি এখনো কোনো প্রেমিক বৃন্দকে দেখিনি এখনো পর্যন্ত, শুনেছি, এটা শোনা কথা। দেখেই তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর। মানে এই জায়গাটা পাখি যারা খুব পছন্দ করে, পাখি নিয়ে পড়াশোনা করে বা পাখি ফটোগ্রাফি করতে ভালোবাসে, একদম তার জন্য একেবারে আইডিয়াল প্লেস। এখানে এই নদীর সামনে প্রচুর জায়গায় বাঁশ পোতা রয়েছে, অনেক জায়গায় বাঁশ রয়েছে, বাঁশ দিয়ে লাগানো রয়েছে। বাঁশগুলো লাগানো রয়েছে এই কারণে যে এই বাঁশগুলোর ওপরই পাখিরা এসে বসে। আর এমনি তো প্রচুর, মানে আমরা তো এত বক বক করছি বলে পাখি দেখতে পাচ্ছি না, কিন্তু
আই থিঙ্ক এখানেও কিছু পাখি আছে সুন্দর, বুঝতে পারছি না। একটু সেভাবে থাকলে পাখি দেখা যাবে, প্রচুর পাখি রয়েছে, আমি প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু আমি নিজে এত বকছি যে পাখি ধারে কাছে আসবে না। হ্যাঁ কিন্তু আমি এখনো অব্দি ডিয়ার দেখতে পেলাম না। আরে ডিয়ার না দেখতে পাও কিন্তু ফরেস্টটা সত্যি দেখা, হ্যাঁ ফরেস্টটা দেখার মতো সিরিয়াসলি। চারদিকে মানে লোকেশনটাও খুব ভালো। আর এখানে ইছামতি নদী, আমরা এখন ইছামতি নদীতে নৌকো বিহার করছি, জনপ্রতি 20 টাকা আপ ডাউন, আর আধ ঘন্টা ঘোরালে 50 টাকা। 50 টাকা টাকা গ্যারান্টি দিয়েছে আমরা। হন্টেড কি আছে, ভূত ফুত কি আছে সে একটু দেখে আসি, ভূতের সাথে একটু ব্লগিং করে আসি। এই হচ্ছে সেই নীলকুঠি, আমরা এখন নীলকুঠিতে যাচ্ছি। আমরা সুন্দর জঙ্গলটা পুরো রাউন্ড খেলাম, অনেকটা বড় জায়গা, সুন্দর ভালো লাগলো। ওখানে মাঝখানে গিয়ে মাঝখানে একটা জায়গা আছে যেখান থেকে নীলকুঠি যাওয়া যায়, নৌকা পারাপার করা যায়, সেটারও জনপ্রতি 20 টাকা করে নেয়, জনপ্রতি 20 টাকা, আর যাওয়া আসা মিলিয়ে 50 টাকা নেয়। ঠিক আছে, ঘোরালে 50 টাকা নেয়। আর এমনি এটা খুব ভালো জায়গা লাগলো, এখানে টয়লেট আছে, কোনো অসুবিধা নেই, ওই ওরকমই টয়লেট মোটামুটি ঠিক আছে। এখানে পিকনিক হয়, মানে প্রচুর পিকনিকের ব্যবস্থা আছে, অনেক রকম পাখির ডাক কানে আসলো, শুনতে পেলাম, এখনো শুনতে পাচ্ছি। প্রচুর মানে হরিণ দেখতে পেয়েছি, কিন্তু আমি হরিণের ভিডিওটা করতে পারিনি কেন, হ্যাঁ ছবি তুলেছে, ভিডিওতে আসেনি। ছবি তোলার জন্যই পোজ দিয়েছিল, এরকম একটা ব্যাপার, ওয়েট করছিল। অনেকগুলো হরিণ দেখেছি। আর জায়গাটা সত্যি খুব ভালো, তবে টাইম নিয়ে আসতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, আসতে হবে, ঘুরতে হবে। নদীটাও খুব সুন্দর, ইছামতি নদী। আমি প্রথমবার বলেছিলাম নর্মদা নদী, ওটা ভুল করে বলে ফেলেছিলাম, এটা অ্যাকচুয়ালি ইছামতি নদী। খুব ভালো লাগছে আজকে, আমাদের ঘোরাটা খুব সুন্দর হয়েছে। আসতে আমাদের অনেক টাইম লেগেছে, রাস্তা ভালো, বাট
মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তো মানে প্রচুর মার্কেট রয়েছে, মানে লোকালয়, যার জন্য মানে আর ওয়ান ওয়ে রোড রয়েছে আর লোকালয় রয়েছে, খুব সরু রাস্তা, মানে রাস্তা খুবই ভালো, কিন্তু এই জন্য টাইম লেগে গেছে। বাকি অল ওকে, আপনারাও আসতে পারেন, দারুণ লাগবে, ভালো লাগে। একদিনের ট্যুরের জন্য মানে একদম আইডিয়াল প্লেস। সো আজকের মতো আমরা ব্লগ এখানে এন্ড করছি। আমরা হাঁপিয়ে গেছি, পুরোটা হাঁটতে আমাদের পুরোটা কভার করতে 1 ঘন্টা লেগেছে। তো হাঁপিয়ে আমরা গেছি। ব্লগ শেষ করি আজকের মতো। আমরা ব্লগ শেষ করবো এখানেই। তো আমাদের আজকের ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, জানাবেন। লাইক, কিছু ছবি দেব, সেই ছবিগুলো দেখে বলবেন যে কি ফুল একটা ছবি দেব। আর হরিণের ভিডিও আমরা করতে পারিনি, তো হরিণের ভিডিওটা আমরা ছবি দেবো। সো কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বাই।